আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্র বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। ছাত্র বন্ধুরা, আজ আমরা লেকচার নাম্বার 47 ওয়ান আর্টিকেল বিশেষ নির্দেশক। আমরা বিশেষ নির্দেশকের উপরে আমরা ক্লাস নিতে চাই। তাহলে হোয়াট ইজ আর্টিকেল? সাধারণত আমরা কিন্তু জিজ্ঞাসা করি আর্টিকেল কাকে বলে। অনেকে কিন্তু বলে আর্টিকেল কাকে বলে, এ এন ডি কে আর্টিকেল বলে। আসলে কি এটা ডেফিনেশন? আসলে এটা কি আর্টিকেলের সংজ্ঞা? আর্টিকেলের অংশ হচ্ছে তিনটা, এটা বলতে পারে, কিন্তু আর্টিকেলের সংজ্ঞাটা কি? যে সমস্ত অ্যাডজেক্টিভ নাউনকে নির্দিষ্ট ও অনির্দিষ্ট ভাবে প্রকাশ করে তাকে আর্টিকেল বলে। ওকে, যে সমস্ত অ্যাডজেক্টিভ, তার মানে the adjective which modifies noun definitely and indefinitely is called article. ওকে, তার মানে নাউনকে নির্দিষ্ট ও অনির্দিষ্ট ভাবে প্রকাশ করে যে সমস্ত অ্যাডজেক্টিভ নাউনকে নির্দিষ্ট ও অনির্দিষ্ট ভাবে নির্দেশ করে তাকে আর্টিকেল বলে। আর্টিকেল two types, definite article and indefinite article. ডেফিনাইট অর্থ হচ্ছে নির্দিষ্ট আর ইনডিফিনিট অর্থ হচ্ছে অনির্দিষ্ট। ওকে ছাত্র বন্ধু, এখানে ডেফিনাইট আর্টিকেলটা হচ্ছে দি বা দা যেটা বলা হয়। ওকে, তাহলে দি, এটা দিটা উচ্চারণটা দুই রকম আছে, একটা হচ্ছে দি আর একটা হচ্ছে দা। তাহলে দি বা দা বলতে কি বোঝায়? দি, আসলে দি কোনটা আর দা বলতে হবে নাকি? দি বলতে হবে কোনটা আর দা বলতে হবে কোনটা? দি আর দা। প্রথমত আমরা যে কিছু যেটা দিয়ে আমরা কাটি এটাকে বলেছে যে দা। এই দা এটা কিন্তু একই জিনিস। ওকে, দা। আবার বলছি দি, একই স্পেলিং কিন্তু একই, কিন্তু পার্থক্যটা কি? ওকে, প্রথম যে বিষয়টা খেয়াল রাখবো সেটা হচ্ছে ভাওয়েল। যদি ভাওয়েলের পূর্বে বসে তাহলে এটা উচ্চারণ হবে হচ্ছে দি। আর যদি একই জিনিস কনসোনেন্টের উপরে আগে বসে, কনসোনেন্টের আগে বসে, তাহলে এটা হয়ে যাবে দা। তখন এই একই স্পেলিং কিন্তু প্রোনাউন্সিয়েশন হবে ভিন্ন ভিন্ন। তাহলে দি হবে কখন? ভাওয়েলের পূর্বে যদি বসে তাহলে দি হবে, আর কনসোনেন্টের পূর্বে যদি বসে তাহলে এই যে কাটা, যেটা কাটতে যেটা হয় সেটা হচ্ছে দা বলবে। এটা হচ্ছে দা আর কি। ওকে, এটা এক্সাম্পল দিলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। সেটা হচ্ছে খুবই ইজি একটা এক্সাম্পল আছে, আমরা মনে রাখতে সহজ হবে। আমাদের পাশাপাশি দুটো দেশ আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান। ইন্ডিয়ার যারা অধিবাসী তাদেরকে বলা হয় ইন্ডিয়ান, আর বাংলাদেশে যারা বাস করে তাদেরকে বলা হয় বাংলাদেশি। দুইটা ওয়ার্ডের মধ্যে এই ইন্ডিয়ান এটা উচ্চারণ হবে দি, দি ইন্ডিয়ান, ইন্ডিয়ার অধিবাসীদেরকে বোঝানো হয়েছে। আর এখানে বাংলাদেশি মানে আমাদেরকে বলা হবে দা বাংলাদেশি, দা বাংলাদেশি। তার মানে এই যে দা মানে যে কাটাকাটি করতে হয় যে দা, এটা বলা হলো হচ্ছে দা বাংলাদেশি। তাহলে ছাত্র বন্ধুরা, দি আর দার ব্যাপারটা মনে হয় বুঝতে পেরেছেন। ওকে, এটা মনে রাখার জন্য মূলত একটু মজা করে বলি যাতে সহজে মনে রাখতে পারেন। ওকে, এরপর আসেন ইনডিফিনাইট আর্টিকেলটা এই অ্যান, এই দুটা জিনিস, এই আর অ্যান। তাহলে এই কোথায় বসে, অ্যান কোথায় বসে, আমরা একটু দেখে আসি। নর্মালি আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমি কয়েকবার করে প্রকাশ করার চেষ্টা করব ছাত্র বন্ধুরা। তাহলে ভাওয়েল বলতে আমরা সবাই একটু জানি, এই, ই, আই, ও, ইউ, এই পাঁচটা ভাওয়েল আছে। হাউ মেনি ভাওয়েল? 5 ভাওয়েল। দেন এই পাঁচটা বাদে যতগুলো আছে লেটার, বাকিগুলোকে বলা হয় কনসোনেন্ট, তাহলে প্রথম যে বিষয়টা আমরা এই দিয়ে
এ, ই, আই, ও, ইউ। এখান থেকে আমরা প্রথম ও দিয়ে একটা বিষয় দেখে আসি। ওটা কি? ও কখন ব্যবহৃত হলে প্যান ব্যবহৃত হয়, কখন এই ব্যবহৃত হবে, তার পূর্বে আমরা একটু দেখে আসি। ছাত্র বন্ধুরা, প্রথম বিষয়টা হচ্ছে যে একটা জিনিস মনে রাখি, সাউন্ড আমরা একটু গুরুত্ব দিয়ে বুঝলেও আরো সহজ হবে। সেটা হলো ভাওয়েল সাউন্ড, আর একটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। ওকে, ভাওয়েল সাউন্ডটা হচ্ছে, ছাত্র বন্ধুরা, ভাওয়েল সাউন্ডটা কি? ভাওয়েল সাউন্ডটা হচ্ছে যে সাউন্ডটা ভাওয়েলের মতো উচ্চারণ হয়, সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। এবার ভাওয়েল সাউন্ডের আগে বসবে হচ্ছে এন। সহজ কথা, ভাওয়েল সাউন্ডের আগে কি বসবে? এন বসবে। আর কনসোনেন্ট সাউন্ড যেটা আছে, কনসোনেন্ট সাউন্ডের আগে এই বসবে। ওকে, তাহলে একটা বিষয় আমরা বলি, দেখেন ওয়ারেন্স, এখানে এই ওয়ারেন্স আর একটা হচ্ছে বুক, দুইটা সাউন্ড আছে। এই ওয়ারেন্স সাউন্ডটা হচ্ছে আপনার ভাওয়েল সাউন্ড, সুতরাং এটার পূর্বে বসবে এন। বুক কনসোনেন্ট সাউন্ড, এটার পূর্বে বসবে আ। ছাত্র বন্ধুরা, আমরা এই উচ্চারণটা সাধারণত এই উচ্চারণ এই, কিন্তু ফর এক্সাম্পল সেই, এস, এই, ভিই, সেই, তাহলে এখানে এই বলেছি। কিন্তু যখন বলছি এই, এইটা যখন এখানে বসে হয়েছে, তখন কিন্তু আমরা কি বলছি? আ বলছি। কেন? এই কিন্তু তখন লেটার নয়, তখন একটা ওয়ার্ড হয়ে গেছে। সুতরাং যখন এইটা যখন আলাদা বসবে, তখন সেটা ওয়ার্ড ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হবে। তখন তো আমরা এই বলতে পারবো না, তখন আমরা কি বলবো? আ বলবো। কারণ কি? তখন সেটা ওয়ার্ড তো আছে, এই আর একটা অর্থ আছে একটি বই। সুতরাং যে সমস্ত লেটারের অর্থ আছে, তখন সেটা লেটার থাকবে না, তখন সে ওয়ার্ড হয়ে যাবে। সুতরাং এই যখন লেটার হিসেবে ব্যবহার হবে, তখন হবে এই, আর যখন ওয়ার্ড হিসাবে ব্যবহার হবে, তখন হবে আ। আই অ্যাম আ বয়, আই অ্যাম আ গার্ল। ওকে, আর একটু ক্লিয়ার করে দিই বিষয়টার ব্যবহারটা, আরো ক্লিয়ার করে দিই ছাত্র বন্ধুরা। ওর ব্যবহারটা, ও কখন, ওকে, ওর ব্যবহারটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, ও কিন্তু কয়েক রকম, এই ওটা প্রোনাউন্স হচ্ছে কয়েক রকমের। ছাত্র বন্ধুরা, ও উচ্চারণটা যদি কোনো সময়ের জন্য উয়া হয়, ও ওয়া, তার মানে এই যে ডাবলিউ এই উয়া যদি উচ্চারিত হয়, ছাত্র বন্ধুরা, তাহলে ইফ ও প্রোনাউন্স ওয়া, ও ওয়ার মতো যদি উচ্চারিত হয়, তাহলে কি বসবে? এখানে আ বসবে, আ। ফর এক্সাম্পল কি আছে? ওয়ান টাকা নোট, ওয়ান টাকা নোট, এখানে অবশ্যই ওয়ান টাকা নোট পড়ছে। এখানে ওয়ান টাকা নোট কেন হলো? এর কারণ হলো, এখানে এই যে ওটা উচ্চারণ হয়েছে ওয়ার মতো, এই কারণের জন্য ওটা উচ্চারণ হয়েছে ওয়ার মতো, এই কারণের জন্য এখানে ওয়ান টাকা নোট, এখানে বসেছে। কিন্তু এটাই যদি আমরা একইভাবে ওয়ান টাকা নোটটাকে আমরা কি দিয়েছি? দিয়েছি। এই ও ইউজ হওয়ার পরেও আমরা দেখি বিভিন্ন জায়গায় আবার কি হচ্ছে? ইয়ান হচ্ছে। ইয়ানটা কেন হচ্ছে? আমরা একটু ব্যাখ্যা দিই। দেখেন, ওর আরো কয়েকটা প্রোনাউন্সিয়েশন আছে, ওর আরো কয়েকটা প্রোনাউন্সিয়েশন আছে। একটা হচ্ছে ও, একটা হচ্ছে ও, তার মানে এ ও, আরেকটা উচ্চারণ কি আছে? একটা হচ্ছে ও, আর একটা হচ্ছে ও, আর একটা হচ্ছে ওয়া,
দেন আ। তাহলে ও যদি ওর মতো প্রোনাউন্স হচ্ছে যদি হয়, ও প্রোনাউন্স হয় যদি, ও যদি ওর মতো হয়, ও আর মতো হয়, তাহলে এন বসবে। কিরকম? আমরা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারি। দেখেন, ওল্ড ম্যান, অ্যান ওল্ড ম্যান। দেখেন কি বলেছি, অরেঞ্জ, ওকে, কমলা, এখানে অ্যান অরেঞ্জ। এরপরে আ দিয়ে উদাহরণ যদি হয়, তাহলে যেমন আউল অর্থ পেঁচা, সুতরাং আর মতো উচ্চার হচ্ছে আউল। কিসের মতো? এখানে আর মতো উচ্চার হচ্ছে, সুতরাং আউল। ওকে, এরপর আসেন ওয়া দিয়ে একটা এক্সাম্পল দেখেন, অক্স, যার অর্থ হচ্ছে ষাঁড়, অ্যান বসছে। ওকে বন্ধুরা, তাহলে ও উচ্চারণটা আমরা কি দেখেছি? ও উচ্চারণ কিন্তু আমরা চারটা দেখেছি, ও, ও, ওয়া, আ। এই চারটা উচ্চারণের ক্ষেত্রে কিন্তু অ্যান বসেছে। ওকে ওকে ছাত্র বন্ধুরা, ওটা হলো। এখন দেখেন ইটা নিয়ে একটু কথা বলতে হবে। ইটা কিভাবে হবে? তাহলে এর উচ্চারণ বা কি? ই প্রোনাউন্স ইউ। ই যদি ইউর মতো উচ্চারিত হয়, তাহলে আ বলবে। তাহলে ইর উচ্চারণটা কি বললাম? ই প্রোনাউন্সেস ইউ। ই যদি ইউর মতো উচ্চারিত হয় ছাত্র বন্ধুরা, তাহলে কি বসবে? আ বসবে। এক্সাম্পলটা দেখেন, একটা ইউরোপ, ই ইউ আর ও পি ই, ইউরোপ। তাহলে ইউরোপ, ইউরোপিয়ান কান্ট্রি, আই এ এন, ইউরোপিয়ান কান্ট্রি, অথবা ইউরোপিয়ান। তাহলে ইউরোপিয়ান কান্ট্রি, এই ইউরোপিয়ান কান্ট্রি যদি হয়, তাহলে ইউরোপিয়ান কান্ট্রি, ওকে, এখানে বসবে ইউরোপিয়ান কান্ট্রি, একটা ইউরোপিয়ান দেশ। তাহলে এখানে কি বসলো? আ বসলো। তাহলে ই যদি ইউর মতো প্রোনাউন্স হয়, ইউর মতো উচ্চারিত হয়, তাহলে কি বসবে? আ বসবে। ছাত্র বন্ধু, যদি এই ইটা যদি অন্যরকম উচ্চারিত হয়, তাহলে এন বসে। অন্য মতো উচ্চারণ বলতে আর কি কি উচ্চারণ হতে পারে? এ হতে পারে, হ্রস্বই হতে পারে, দীর্ঘই হতে পারে। তাহলে এই ই আবার উচ্চারণ হতে পারে এই, হ্রস্বই, দীর্ঘই, আ। আরো চারটা উচ্চারণ আছে ই, সেক্ষেত্রে কি বসবে? অ্যান বসবে। সেখানে অ্যান বসবে তার পূর্বে। এটা কিভাবে হতে পারে ছাত্র বন্ধুরা? প্রথমত দেখেন, আমরা সবাই জানি এটা এগ, এগের আগে কি বসবে? অ্যান, অ্যান এগ। ওকে, অ্যান এগ। এরপরে আছে কি? যে এলিফ্যান্ট, ইএলই পিএইচএএনটি, এলিফ্যান্ট। এলিফ্যান্টের আগে কি বসছে? অ্যান, এখানে এর মতো উচ্চারিত হয়েছে, এলিফ্যান্ট। ওকে, দেন এরপরে যে হ্রস্বর মতো উচ্চারিত হয়, যেমন ইজি, ইজি ওয়ার্ক, EASY, ইজি ওয়ার্ক, সহজ কাজ। এখানে বসবে অ্যান ইজি ওয়ার্ক, একটা সহজ
কাজ। ওকে ছাত্র বন্ধুরা, এরপরে যদি ইগল, ই এই জি এল, এটা কিন্তু দীর্ঘের মতো উচ্চারিত হয়েছে, সুতরাং অ্যান ইগল, অ্যান ইগল। ওকে ছাত্র বন্ধু, এখানে একটা বিষয় দেখি যে এই এবং এই ই আই ও ইউ এর ভিতরে আমরা কিন্তু ওটা হয়েছে এবং ই হয়েছে। এবার আসেন ইউ, ইউটা কোথায় ব্যবহৃত হয় ছাত্র বন্ধুরা? ইউটা ব্যবহার হয় কোথায় একটু দেখে আসি। ইউ, ইউ যদি ইউর মতো উচ্চারিত হয় তাহলে আ বসবে ছাত্র বন্ধু। ইউ যদি ইউর মতো উচ্চারিত হয় তাহলে, যেমন আমব্রেল্লা, একটা দেখেন এই আমব্রেল্লা কিন্তু আর মতো উচ্চারিত হয়েছে, ইউর মতো উচ্চারিত হবে কোনটা? ইউর মতো উচ্চারিত যদি হয় তাহলে আ বসবে, তার মানে আ, আ ইউনিক, ইউনিক বার্ড, একটি ব্যতিক্রম পাখি। তাহলে এখানে আ বসেছে, কিন্তু এই আমব্রেলা যখন বলছি তখন আর মতো উচ্চারিত হয়। যদি আমব্রেলা আর মতো উচ্চারণ হচ্ছে যেহেতু, সুতরাং এটার পূর্বে বসবে এন। সহজ কথা। তাহলে কি বলছি, যদি কোনো জায়গায় ইউ ইউর মতো হয় তাহলে আ বসবে প্রথমে। যদি ইউ আর মতো উচ্চারিত হয় তাহলে এন বসবে, যেমন আমব্রেলা এন। এখানে ইউনিক বার্ড, ইউনিক বার্ড, অ্যান আমব্রেলা, অ্যান ইউনিক বার্ড, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। এটা হচ্ছে মেনলি ব্যবহার, ইউ এর ব্যবহার হচ্ছে মেনলি এটা। বাকি যে দুটো আছে এবং আই, নর্মালি এটার পূর্বে অ্যান ব্যবহৃত হবে ছাত্র বন্ধুরা। ওকে, যেমন অ্যান আমেরিকান, একজন আমেরিকান, অ্যান আমেরিকান। এখানে অ্যান বসবে। ইন্ডিয়ান, অ্যান ইন্ডিয়ান। এই এবং আয়ের ক্ষেত্রে সমস্যা নেই, নর্মালি এটা ভাওয়েল সাউন্ড অ্যানে বসে যায়। ওকে বন্ধুরা, ওকে এই যে আয়ের ভিতরে এইচটা একটু বিষয় বলা দরকার। এইচের দুইটা সাউন্ড আছে, একটা হচ্ছে হ, একটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড হ, যেটা এখান থেকে আসে হ, যেমন হসপিটাল, এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাহলে এখানে বসবে আ, যেমন হসপিটাল, হসপিটাল, একটি হসপিটাল। এখানে হসপিটাল, একটি হসপিটাল, এগুলো হসপিটাল। হর্স, হর্স ঘোড়া, সুতরাং এটা হ উচ্চারণ হয়েছে, সুতরাং কনসোনেন্ট সাউন্ড উচ্চারণ হয়েছে, সুতরাং এখানে বসবে হর্স। বাট এই এইচটায় আবার ভাওয়েল সাউন্ড হচ্ছে কিভাবে দেখিয়ে আসি। ভাওয়েল সাউন্ড হয় যেমন আওয়ার, আওয়ার অর্থ হচ্ছে ঘন্টা, অ্যান আওয়ার, তখন কি হবে অ্যান হয়ে যাবে, অ্যান আওয়ার। ওকে, অ্যান আওয়ার। ছাত্র বন্ধুরা, আমরা আজকে 47 লেকচারে শুধুমাত্র আমরা এই এবং অ্যান এর ব্যবহারটাই আমরা আজকে করব। নেক্সট ক্লাসে আমরা বাকিটা ব্যবহার করবো ইনশাল্লাহ। তাহলে অ্যান এর ব্যবহারটা বলেছি কোনটা, এখানে দেখেন এইচটা যখন ভাওয়েল সাউন্ড হচ্ছে তখন আমরা অ্যান এর ব্যবহার করেছি ছাত্র বন্ধুরা। ওকে, এই যখন কনসোনেন্ট সাউন্ড
এই যখন কনসোনেন্ট সাউন্ড হওয়ার মতো হয়েছে তখন এসেছে আ। এই যখন ভাওয়াল সাউন্ডের মতো হয়েছে আ আওয়ার্ড, তখন আবার কি দিয়েছি, এন দিয়েছি। ওকে ছাত্র বন্ধু, এখানে একটা কথা বলে রাখি, এইচ এর উচ্চারণ যেটা, একটা হচ্ছে ওয়া আর একটা হচ্ছে আ। এখানে আ উচ্চারণ হয়েছে, এইচ কিন্তু আবার ওয়ার মতো উচ্চারিত হতে পারে, যেমন ওয়ানেস্ট। ওকে ছাত্র বন্ধু, এটা হচ্ছে ওয়ানেস্ট, সুতরাং এটা কিন্তু এন বসবে, এন বসবে, তাহলে এন ওয়ানেস্ট, এন আওয়ার। তাহলে এইচ, তাহলে উচ্চারণ যদি আর মতো হয় তাহলে, আর ওয়ার মধ্যে হয় তাহলে এন বসবে। বাট এই যদি হর মধ্যে হয় কনসোনেন্ট সাউন্ড, তাহলে কি বসেছে, আ বসেছে, যেমন আ হসপিটাল, আ হর্স। ওকে ছাত্র বন্ধু, আমরা আর্টিকেল লেকচার নাম্বার 1 আর্টিকেল ক্লাস নাম্বার 1, এটা ক্লাসটাকে দুটো করতে হবে, তাহলে আপনাদের বুঝতে হবে আর্টিকেল 1 এই আর এন এর ব্যবহারটা আমরা ক্লিয়ার করতে চাচ্ছি। ওকে ছাত্র বন্ধুরা, প্রত্যেকটা কনসোনেন্ট ভাওয়েলের সাহায্য নিতেই হবে, হয় শুরুতে নেবে না হলে শেষে নেবে, তাকে বাধ্যতামূলক নিতেই হবে। তাহলে ছাত্র বন্ধু, এখানে আমরা দেখি বি, বি যখন বলছি আমরা ইর সাহায্য নিয়েছি, বি ই শেষে সাহায্য নিয়েছি। আরেকটা যেমন এম, এম যখন বলি তখন এ প্লাস এম ইকালস টু এম, এম বলার সময় কিন্তু আমরা এর সাহায্য নিয়েছি, শুরুতে নিয়েছি, বি বলার সময় আমরা বি বলার সময় ইর সাহায্য নিয়েছি, কিন্তু শেষের দিকে শেষে ইর সাহায্য নিয়েছি। ওকে ছাত্র বন্ধু, তাহলে যদি এই আমরা স্বাভাবিকভাবে দেখি অনেকগুলো ডিগ্রি নাম এসএসসি, এসএসসি বলার আগে আমরা এন বসবে, কেন বসবে, এই এস বলার সময় শুরুতে ভাওয়েলের সাহায্য নেবে। যদি কোনো ক্যাপিটাল লেটার হয়, যদি কোনো কনসোনেন্ট ক্যাপিটাল হয় এবং সেটা উচ্চারণ করার সময় প্রথমে যদি ভাওয়েলের সাহায্য নেয় তাহলে এন বসবে। আর যদি কোনো কনসোনেন্ট ক্যাপিটাল লেটার হওয়ার সত্ত্বেও শুরুতে সাহায্য না নিয়ে পরে সাহায্য নেয় তাহলে আ বসবে, যেমন বিএ, এখানে বি এর আগে বসবে আ বিএ। কেন, বি বলার সময় ই সাহায্য নিচ্ছে শেষে, এই কারণের জন্য বির আগে আমরা আ বসেছে, এই আ বসিয়েছি এই কারণের জন্য যে বি বলার সময় বি সাহায্য নিচ্ছে শেষে, ই, বি, ডি, জি এগুলা যদি বসে তাহলে কি বসবে ছাত্র বন্ধুরা, এখানে আ বসবে। কিন্তু শুরুতে যদি সাহায্য নেয়, যেমন এফ, এফ ও ফিল্ড অফিসার, তার মানে এফ ও ফিল্ড অফিসার, ফিল্ড অফিসার এফটা বলার সময় প্রথমে এর সাহায্য নেওয়ার কারণে এই ফিল্ড অফিসারের আগে কিন্তু এন বসছে, কারণ এফ বলার সময় এর সাহায্য নিচ্ছে শুরুতে। ওকে ছাত্র বন্ধুরা, আমরা নর্মালি যে বিষয়গুলা আমরা আর্টিকেল ক্লাস নাম্বার 1, আর্টিকেল 2টা ক্লাস হবে, আজকে আর্টিকেল 1 করেছি। শুধুমাত্র এই এবং এন এর ব্যবহারগুলা ডিপেন্ড করে, ভাওয়েলের উপরে নির্ভর করে, এ ই আই ও ইউ এই 5টা ভাওয়েলের ব্যবহার আমরা মোটামুটি হালকা চেষ্টা করেছি টাচ দেওয়ার জন্য। আগামী ক্লাসে আমরা ডিটেলস, আমরা আর্টিকেল দা, দি যেটা বলেন এবং ক্রসের ব্যবহার, কোথায় আর্টিকেল বসবে না, আগামী ক্লাসে আমরা আর্টিকেল 48 ক্লাস নাম্বার 48 আর্টিকেল 2 এটার উপরে ক্লাস করবো ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে দেখতে থাকুন এবং আমরা সঠিক ইংরেজি শিখে আমাদের ফিউচার ব্রাইট করার চেষ্টা করি। ছাত্র বন্ধুরা, আমরা যদি সঠিক ইংলিশ শিখতে পারি তাহলে আমাদের ফিউচার ব্রাইটের জন্য অনেক সাপোর্ট হবে বলে আমি আশা করি। ছাত্র বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গেই থাকবেন।
এবং আমাদের সঠিক ইংরেজি শিখে আমাদের জীবন পরিবর্তনের জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। আপনাদের কমেন্টের অবশ্যই গুরুত্ব দিয়ে থাকি। আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আপনারা আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আপনাদের জন্য, দেশের জন্য, সমাজের জন্য ভূমিকা রাখতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।